একেবারে ভরে উঠেছে। আজ 17 নভেম্বর 2024 ঝিনাইদহের ঐতিহ্যবাহী দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করেন সেফ সুইমিং একাডেমি। এই আয়োজনের উদ্দেশ্য ছিল পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ এবং সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরা। সাঁতার না জানার কারণে অনেক সময় পানিতে ডুবে একটা দুর্ঘটনা ঘটে। বিকাল 3টায় শুরু হয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। সে সময় এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পারে ভিড় করেন লাখো দর্শক শ্রোতা। প্রতিযোগীরা ক্যাসেল ব্রিজ থেকে ধোপাঘাটা নতুন ব্রিজ পর্যন্ত সাঁতার কেটে পৌঁছায়। সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা, এই স্লোগানকে সামনে রেখে সেফ সুইমিং ঝিনাইদের উদ্যোগে দীর্ঘদিন যাবৎ সাঁতার প্রশিক্ষণ, সাঁতার শেখার গুরুত্ব, এইসব বিষয়ে একটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টিতে নানান রকম কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সেফ সুইমিং। তারই অংশ হিসেবে বিগত কয়েক বছর যাবৎ এই নবগঙ্গা নদীতে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকে তারই ধারাবাহিকতায় ক্যাসেল ব্রিজ সংলগ্ন নবগঙ্গা নদীর তীর থেকে নতুন ধোপাঘাটা ব্রিজ পর্যন্ত একটি দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য সাঁতার শেখার গুরুত্ব ও জনসাধারণের মাঝে তুলে ধরা। আপনারা জানেন যে এই সাঁতারকে কেন্দ্র করে নদী পাড়ের দুই পাড়ে মানুষ, উৎসুক জনতা ভিড় করেছে এবং উৎসবমুখর পরিবেশে অনেকদিন পর এই নবগঙ্গা নদীতে প্রাণ ফিরে পেয়েছে। পরবর্তীতে বিকাল 4টায় ধোপাঘাটা পুরাতন ব্রিজের নিচে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম বিভাগে প্লে, নার্সারি এবং কেজি শ্রেণীর শিশুদের উন্মুক্ত বিষয়ে প্রতিযোগিতা হয়। জীবন রক্ষাকারী দক্ষতা, আপনার সন্তানকে সাঁতার শিখান এবং নিরাপদ থাকুন, এই প্রতিপাদ্যে সেফ সুইমিং একাডেমির পক্ষ থেকে আমরা দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি এবং সহযোগিতায় আমরা হেভি গ্রুপ ফাউন্ডেশন ভলেন্টিয়ার হিসেবে আছি। দ্বিতীয় বিভাগে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গ্রামীণ দৃশ্য বিষয়ে তাদের শিল্পকর্ম তুলে ধরে। আমি জাহান লিমন, প্রধান নির্বাহী হেভি গ্রুপ ফাউন্ডেশন। আপনারা জানেন প্রতি বছর সেফ সুইমিং একাডেমির পক্ষ থেকে আমরা ঝিনাইদহ দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা আয়োজন করে থাকি। তো আমাদের ঝিনাইদহ আপনারা জানেন যে কিছুদিন আগে একটি মেয়ে ব্রাজিলে যে অলিম্পিক হয়েছিল, এই ঝিনাইদেরই মেয়ে, কিন্তু এটা আমাদের একটা গর্ব, সে কিন্তু ব্রাজিলে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। আমরা মূলত ঝিনাইদহে যে সুইমিংগুলো আছে সেখান থেকে আমরা কিন্তু সংগ্রহ করেছি প্রায় 30 জনের উপরে, তারাই কিন্তু সাঁতরেছে, আপনারা লক্ষ্য করেছেন। অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকের মন্তব্য, তাদের সন্তানদের সৃজনশীলতা বাড়ানোর জন্য এই ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। আজকে এখানে সেফ সুইমিং একাডেমি থেকে সাঁতার এবং বাচ্চাদের ছবি আঁকার প্রতিযোগিতা আর একটা আয়োজন করেছে। আমারও বাচ্চা আছে, ও ছবি অঙ্কন করছে। এখানে এসেছি আমার ছেলেকে নিয়ে তার আর্ট কম্পিটিশনে, কারণ শিক্ষার কোনো শেষ নেই, যেহেতু শিক্ষার কোনো শেষ নেই, তো আর্টটা একটা শিক্ষার বিষয়। তাই আমি চাচ্ছি যে কম্পিটিশনে আসুক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনকে দেখে সে একটু শিখুক, জানুক। প্রত্যেকটা বাচ্চাকে আমাদের শিক্ষা দেওয়া উচিত, শুধুমাত্র মানে কেন্দ্রীয় শিক্ষা না, পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষাগুলো তাদের দেওয়া উচিত, তাদের এগুলো শিখে রাখা অবশ্যই উচিত আমার মনে হয়। প্রতিযোগিতার আয়োজক সেফ সুইমিং একাডেমির পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান বিপ্লব সাঁতার শেখার গুরুত্ব ও পানিতে ডুবে মৃত্যুর প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। আগামীতে করতে চাই। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সেফ সুইমিং সহ যারা আয়োজক আছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জীবন রক্ষার জন্য সাঁতার আর সৃজনশীলতার জন্য শিল্প চর্চা, এই দুয়ের মেলবন্ধন আজকের আয়োজনকে সবার হৃদয়ে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে।